ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলাচরণ। অনুপম রূপজারে তনু মনোরম চন্দ্রজিনী নির্মল নয়ন অবিরাম চন্দ্রদ্যোতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধু মুখে মৃদু হাসি রূপসু নির্মল নীলপদ্মে যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি তেজি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কৈলানি বারণ সাধু পরিত্রাণার দুষ্টের বিনাশ সারথি বেশেতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ করো তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বলো ওপামার মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যেই জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ গীতা ধ্যান পার্থে প্রবোধিতে যিনি নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশোধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি অন্তিম সময়ে যে বা করে গীতা ধ্যান সর্ব পাপ নাশী সেই বৈকুণ্ঠেতে যান। ভাগবত গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। শ্রী ভগবান কহিলেন, ভালোবাসা চিন্তা যিনি না করে কখন নিত্য তিনি কর্ম দেখো করে সম্পাদন। তিনি প্রকৃত যোগী জ্ঞানী ও সন্ন্যাসী কভু না হবেন তিনি যোগী ও সন্ন্যাসী। কর্মফল ত্যাগীকেই সন্ন্যাসী জানিবে ফলে না ত্যাজে তারে যোগী না ভাবিবে। যোগারূঢ় হতে যেবা করেছে মনন কর্মই সহায় তার যেন হে অর্জুন। অতপর সিদ্ধিলাভ করে যেই জন কর্মই সন্ন্যাস ভাবে সেই মহাজন। যে জন ইন্দ্রিয় ভোগে আসক্ত না হয় তাহার বিষয় কর্ম দূরেতে পালায়। অনাসক্ত হয়ে যেবা বিষয় ত্যাজেন যোগারূঢ় নামে খ্যাত অভিহিত হন। বুদ্ধি বলে উদ্ধারিবে আত্মাকে সতত হতে নাহি দিবে সে আত্মারে নিম্নগত। আত্মাই আত্মার বন্ধু জানিও নিশ্চয় আত্মাই আত্মার শত্রু সেও মিথ্যা নয়। যে আত্মার মাঝে আত্মা রয় বশীভূত সেই আত্মা বন্ধু হয় জানিও নিশ্চিত। শত্রুবধ যেই আত্মা করে আচরণ জানিও অর্জুন তুমি শাস্ত্রের বচন।
শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান প্রশান্ত সংযত মনে নাহি পায় স্থান। একমাত্র পরমাত্মা যেই সমাহিত, হে অর্জুন তোমা আমি কহিনু নিশ্চিত। যার আত্মা তৃপ্ত হয় জ্ঞান ও বিজ্ঞানে, সর্বেন্দ্রিয় জয়ী যিনি অধিকার মানে। মৃত্তিকা প্রস্তরে স্বর্ণে সমজ্ঞান যার, যোগারুরও সেই যোগী প্রসিদ্ধি তাহার। শত্রু মিত্রে যেবা হয় সদা উদাসীন, পাপ পুণ্যে সমভাবে হয় দেশীন। সর্বজীবে সমজ্ঞান আছে যার ভবে, এ সংসারে তিনি সবার শ্রেষ্ঠ তবে। দেহ যার সদা করি মনে বশীভূত, নিভৃতে একাকী যোগী রহে যে নিশ্চিত। কুহকিনী কুহক জাল করিয়া ছেদন, কামনা বাসনা তেজি রহে অনুক্ষণ। কুশপরি মৃগ চর্ম বস্ত্র তদুপরে, করিবে আসন তব পবিত্র অন্তরে। অতি উচ্চ অতি নিম্ন না হইবে স্থান, যোগাসনে বসি যোগী আরম্ভিবে ধ্যান। স্থির চিত্তে শুদ্ধ মনে একাগ্র অন্তরে, যোগাভ্যাসে রত হবে আত্মশুদ্ধিতরে। অচঞ্চল হবে গ্রীবা শির আর দেহ, নাসিকার অগ্রে দৃষ্টি রাখি অহরহ। 10 দিকে দৃষ্টিপাত না করিবে কভু, স্থির চিত্তে শান্তভাবে ভজিবে যে বিভু। প্রাণপণে ব্রহ্মচর্য হয়ে পরায়ণ, থাকিবে আমারই ভাবে ধ্যানিতে মগন। যেবা সদা রয় রত আমা পরায়ণ, সেই জন শ্রেষ্ঠ হে শুনহ অর্জুন। এইভাবে যোগী চিত্ত করি সমাহিত, সকল সংশয় তেজি হইয়া সংযত। হয় লীন আমাতেই আপনি তখন, শাস্তি মুক্তি আমাতে সে করিবে গ্রহণ। অর্থাহার নিরাহার অতি নিদ্রা যার, অনিদ্র হইলে ধ্যান হইবে না তার। নিয়মিত যেবা করে আহার বিহার, কর্মচেষ্টা সর্ববিধ নিয়তি যার। নিয়মিত যেবা করে নিদ্রা জাগরণ, সর্ব দুঃখ হরে তার যোগে অনুক্ষণ। সংযত মন যার একচিত্ত হয়, কামনা বাসনা তার দূরেতে পলায়। যোগপরায়ণ বলি জানিবে তাহায়, তিনি প্রকৃত যোগী শোনো ধনঞ্জয়। নিথর নিষ্কম্প দ্বীপ বায়ুহীন হয়, যথাচিত্ত যথাযোগী স্থিরভাবে রয়। যোগাভ্যাসে চিত্ত যার রয় সদা স্থির, আত্মাতেই তুষ্ট যিনি না হয় অস্থির। পরব্রহ্ম আত্মা মধ্যে হেরে সর্বক্ষণ, শাস্ত্রেতে জানিও ইহা আছে যে লিখন। অতীন্দ্রিয় বুদ্ধিগ্রাহ্য নিত্য সুখ যবে, যোগীর হৃদয়ে সদা অনুভব হবে। আত্মা হতে অবিচল রহেন যখন, তাহাকেই যোগ বলি জানিবে তখন। পবিত্র অবস্থা লোভী সেই যোগী জনে, শীত তাপ প্রাপ্ত হয় অবিচল মনে। তাহাকেই যোগ বলি হয় যে কথিত, এই সব তথ্যজ্ঞানী আছে সুবিদিত। সকলেই ইহাকে যোগ নামে কয়, সুখ দুঃখ স্পর্শ শূন্য তাহাতেই হয়। নির্বেদ রহিত চিত্তে কামনা তেজিয়া, ইন্দ্রিয় সমূহ মন সংযত করিয়া। আচার্যের শিক্ষা আর শাস্ত্রলব্ধ জ্ঞান, অভ্যাস করিবে এই যোগ যোগী জন। ধৈর্য ধরি বুদ্ধিনাশে আত্মাতে স্থাপন, রাখিবে করিয়া স্থির অচঞ্চল মন। ধীরে ধীরে সংসারেতে বিরতি আনিয়া, চিন্তাহীন ভাবে যোগী রহিবে বসিয়া। অতীব চঞ্চল সদা অস্থির যে মন, তা হতে সংযত করি রাখিবে তখন। প্রত্যাবৃত্তি করি তারে বিষয় হইতে, সতত রাখো তারে আত্মার বশেতে।
পাপহীন রজশূন্য শান্ত যে হৃদয়, সমাধিতে সুখ তার গ্রহণ করয়। এইভাবে মন বসে আনিতে আনিতে, পারিবে সে যোগীক্রমে নিষ্পাপ হইতে। পাপ শূন্য হলে তিনি সহজেই তবে, জীব মুক্ত হয় তার শুনো এই ভবে। সমাহিত চিত্ত স্থির যোগী যবে হয়, নিখিল ব্রহ্মাণ্ড দেখে সব ব্রহ্মময়। সর্বভূতে স্বীয় আত্মা করি দর্শন, সর্বজীবে দেখে সেই আত্মায় তখন। সর্বত্র আমাতে দেখে আমাতে সকল, না হয় অদৃশ্য আমি তাহাও কেবল। অদৃশ্য না হয় সেও আমারও নয়নে, বিশ্বাস রাখিও তুমি আমারও বচনে। সর্বভূতে বিরাজিত আমাকে জানিয়া, করে যে সাধনা মোরে অভিন্ন ভাবিয়া। সর্ববিষয়েতে থাকে যোগী যে তখন, অবস্থান আমাতেই করে সর্বক্ষণ। আত্মতুলনায় যিনি সমদর্শী হন, আত্মতুলনায় যিনি সমদর্শী রন, সমজ্ঞানী সুখ দুঃখে তিনি শ্রেষ্ঠ হন। হে অর্জুন, হেন যোগী আমারও বিচারে, পরম পবিত্র তিনি এ ভব সংসারে। অর্জুন কহিলেন, যেই যোগ কহিলে হে শ্রী মধুসূদন, সাম্যযোগ তত্ত্বকথা করিলে বর্ণন। দেখো তুমি এই মন চঞ্চল আমার, তাই আমি কিছুমাত্র দেখি না তাহার। দুর্জয় সুদৃঢ় মন স্থির নাহি হয়, তারে বশ করা দেখি যে সংশয়। শ্রী ভগবান কহিলেন, মনকেই বশ করা দুষ্কর যে হয়, ইহাতে কিছুমাত্র নাহিক সংশয়। অভ্যাস বৈরাগ্য দ্বারা এই ক্ষুদ্র মন, সুসংযত করা যায় অর্জুন ধীমান। চিত্ত যার অসংযত বশীভূতময়, যোগভ্যাসে সেই জন কভু না পারয়। জিতেন্দ্রিয় যেই জন করিলে যতন, যোগলভ্য হয় তার সদা সর্বক্ষণ। অর্জুন কহিলেন, প্রথম শ্রদ্ধায় যে বা যোগে হয় রত, পরেতে শৈথিল্য হেতু হয় বিচলিত। যোগসিদ্ধ না হইলে কিবা গতি হয়, কহ কৃষ্ণ দয়াময় করিয়া নিশ্চয়। মোহগ্রস্ত যেই যোগী ওহে নারায়ণ, সদানন্দ হতে যিনি হইবে পতন। ছিন্ন মেঘ সমনষ্ট হবে কি জনার্দন, জ্ঞান কর্ম উভয় হতে ভ্রষ্ট যেই জন। আমার সংশয় দূর কর নারায়ণ, তুমি ভিন্ন কেবা আছে করিতে ভঞ্জন। কৃপাময় কর কৃপা সকল সংশয়, মোর চিত্ত স্থির করো তুমি দয়াময়। শ্রী ভগবান কহিলেন, যোগভ্রষ্ট যোগী কভু নষ্ট নাহি হয়, ইহ কিংবা পরলোকে নাহি হয় লয়। যোগ অনুষ্ঠানে যার সদা থাকে মন, শুভ কর্মকারী কভু দুর্গতি না পান। যোগভ্রষ্টকারী পাপ পূর্ণ করি জ্ঞান, বহু বর্ষ হর্ষে তার দিন অবসান। তারপর পরজন্মে জন্ম তার হয়, ধনীর আবাসে সেই পুনর্জন্ম লয়। অথবা যোগীর কুলে জন্ম তার হয়, দুর্লভ এরূপ জন্ম জানিও নিশ্চয়। পূর্বজন্ম জাত জ্ঞান লাভ তার হয়, মুক্তিতরে সেই জন যতন করয়। পূর্বজন্ম জাত সেই অভ্যাসেরও ফলে, বিষয় হইতে সে যে যায় দূরে চলে। যোগতত্ত্ব মনে যদি করে আকিঞ্চন, বেদফল হতে বহু করে সে গ্রহণ। যত্ন করি সেই যোগী যত্নশীল হয়, নিষ্পাপ জীবন লয়ে বহু জন্ম যায়। বহু জন্ম ধরি তার যোগে বাড়ে জ্ঞান, পরাগতি লোভিয়েই হয় জ্ঞানবান। তপস্বী ও জ্ঞানী কর্মী শ্রেষ্ঠ হন যোগী, অতএব হও পার্থ যোগ অনুরাগী। যোগী মাঝে যিনি অতি শ্রদ্ধাবান হয়,
আমারগত মন লয়ে ভজন আমায়। চিত্ত স্থির রাখি যিনি মোর সেবা করে, অতি প্রিয় সেই যোগী জানিব অন্তরে। কহিনু অভ্যাস যোগ সরল ভাষায়, পদ্ম ছন্দে রচে শ্যামা এ 6ষ্ঠ অধ্যায়। শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বারোয় যে ভক্তি, যে সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলেরও কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হইয়া, গীতার মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হইনি সংশয়। একমাত্র কুণ্ডরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাস সুখ যাজ্ঞবল্ক আরো যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যাহা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলে আমি জানিও সে রূপ। সর্বপনিষদ ধেনু দোহে নন্দ সুত, পার্থবৎস ভক্তা হন সুনিগণ যত। সুনিষ্ঠুষয়ে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারথ্য যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমিষে নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যাবে ইচ্ছা চায়, আরোহণে গীতাতলি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য যে মুক্তি পাশে, নাই যার গীতা জ্ঞান শুনি শিশু হাসি। অরাত্র গীতা শাস্ত্র শুনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থিরে। ভক্তি মুক্তি হবে সেই অষ্টাদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সেজে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পরণ পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তারে সংসারী কুলশীল মানে। অধম তা হতে নাই গীতা যে না জানে, ধিক তার দেহে ছিলেন ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, পারর্থে মহর্তে ধিক দানে ও পূজায়। বিফল সকলি তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠ হবে নাহি আছে যার, অধম সেজন সম নাহি দেখিয়ার। সর্বজ্ঞান প্রদায়নী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে, চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবিনে। শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে, তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্যবারে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকীত নয়, যজ্ঞদানে বেদ পাঠে চিত্তে ব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে কেন লবে তারা। যোগ আর সিদ্ধ পীঠে শিলাগ্রে সবাই, বৈষ্ণবগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। নিত্য দেবা গীতা পাঠ করে বসবন, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ শিবরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লবে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগের নিরন্তর। যেটা হয় প্রতিদিন গীতার অর্চন, অবিচার যত দুঃখ না পায় কখন। সেটা নাই কিতাবের পীড়া আদি পাপ, নাই ভোগে নরকের দুঃখ আদি সাপ। বিষ পড়া আদি বেধি দেহে নাই হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদাচার রয়। প্রারব্ধের বসে সুখ দুঃখ তার হয়, জীবী সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ কয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অবক্ষসে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয় জনিত পাপ যাহা, সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথাযথা ভোজনেতে প্রতিগ্রাহী জন, গীতারও পাঠক পাবে কবু লিপ্ত নন। অন্যায় পথতে ধরা লোভী ভোগকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা পড়ি। অন্তর যাহার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিদ যাজ্ঞ কোষে গীতাধ্যায় জানি। যেটা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে, দেহেরও শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রী গোপাল গীতা স্থানে আসে।
গীতা চিন্তা গীতা পাঠ সদা যেতা হয়, রাধা সহ কৃষ্ণ সেটা আনন্দিত হয়। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয় মোর, গীতা সার, গীতা মোর জ্ঞান আর উত্তম অব্যয়। গীতা উত্তম স্থান, গীতা শ্রেষ্ঠ আর, গীতা মম শ্রেষ্ঠ গুরু, বুদ্ধ যে আমার। গীতা ছায়ে বাস করি, গীতা যে জীবন, গীতা জ্ঞানাশ্রয়ে, গীতা মম ত্রিলোক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা, অর্ধমাত্রা যুত সদা নিত্য বাক্য গীতা। শুনো পার্থ, গীতা কত গুজ্জ নাম ধরে, গীতা সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা, সত্যাবতী ব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তিনাশিনী বিদুত্রী পরমানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জুরি। অন্তিম কালেতে জপে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লবিক করে মুক্ত হয় ও তারা। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাই হয়, অর্ধপাঠে গোদান তুল্য পুণ্য নিশ্চয়। 3 ভাগ পাঠে সমযোগ ফল হয়, সারাংশ পাঠেতে গঙ্গা স্থান বলোদয়। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, 1 কল্প গালে তথা বাসে শান্তি পায়। 1 অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন, গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। অর্ধ কিংবা সিকি পাঠ গীতা যথা হয়, শতমনন কর সেই সূর্যলোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অনির্বর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠ 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতা শুনি দেহ অন্তে প্রাপ্ত মোক্ষ হয়। অন্তে গীতা পাঠলে কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতাযুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। 1 অধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মী নরে। দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ, মুখ্য পদ লবে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় ও বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠ মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ দুশ্চরয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ। চামর সহিত করে যেবা গীতা দান, কৃতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যেবা করে গীতায় দিজে দান, পুনর্জন্ম নাই লবে পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায়, সানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থমুখী করে গীতা দান, তার প্রতি পুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাহি পড়ে, হস্তেরও ফেলিয়া সুধা বিষ পান করে। ভবেরও পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভাবে মোক্ষ পদ পায়। গীতা জ্ঞান বেদনায় উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান ও গর্বে যেই গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যে পুরো গীতা নাহি মানে, কল্পাবধি কুম্পিপাক নরক গমনে। গীতা পাঠ কালে যেবা নাহি শুনি গীতা, শুকর রূপতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যেবা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতারও পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরির তৃপ্তির কারণ, স্বর্ণবজ্র পটাম্বর করিবে অর্পণ। শ্রীহরির যেহেতু গীতা পাঠ জনে, সভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতারও মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা না গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠো বিধাতার বৃথাশ্রমসার। গীতারও মাহাত্ম্য যে বা পড়ে কিংবা শুনে, শ্রেষ্ঠ গতি লবে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতারও ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাব পূর্ণ ফল লবে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতার, সমাপ্ত হইল সন্দেহ সরল প্রয়াস। শ্রীকৃষ্ণের পদে দয়ে পুনত হইয়া, বিরচিল দীনশ্যামা সহজবদ্ধ গীতা। ওম
पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 हरि ओम तत्सत् यदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देवो प्रसीदो परमेश्वर ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मुख्यमूलं गुरुकृपा तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रवीणं तमेव सर्वं मम देवो